মিটিকে বিদায় দিয়ে বাড়িতে কান্নায় ভেঙে পড়ে কমলিনী ও পরিবারের সকলেই। এমনটাই পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মিঠিকে আশীর্বাদ করার জন্য মিঠির কাছে আসে। মিঠি তখন তার মাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। মায়ের জন্য চিন্তা হচ্ছে, কি করে থাকবে মা একা। এই কথাগুলো বলতে শুরু করে। কমলিনী বলে, আমার জন্য চিন্তা করতে হবে না মা, আমি ভালো থাকবো। আমি তোর জন্য চিন্তা করছি, তুই ওই বাড়িতে কি করে থাকবি। এত বছর তুই আমার কাছে ছিলি। হ্যাঁ, ওইটাও তোর বাড়ি হবে, কিন্তু এটার মতো আপন তো আর হবে না। তোকে আপন করে নিতে হবে। তুই আমার জন্য একদম কষ্ট পাবি না। মা সবটা সামলাতে পারবে। আমি শুধু তোর জন্য চিন্তা করছি মিঠিমা। মিঠিমা, এই বাড়িটাকে যেভাবে তুই আপন করে নিয়েছিস, ওই বাড়িটাকেও আপন করে নিবি। আমি যেমন তোর মা, কৃষাণও কিন্তু তোর শাশুড়ি মা। তাকে মায়ের মতো ট্রিট করবি, তার সঙ্গে মিলেমিশে থাকবি। সব কিছু সুন্দর হবে, তুই চিন্তা করিস না। এই বলে তখন কমলিনী কান্নায় ভেঙে পড়ে। কুর্চি তখন বলে, বৌদি যাও, এবার অন্তত আশীর্বাদটা করে আসো। আর কান্নাকাটি করো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কমলিনী কান্না করতে করতে আশীর্বাদ করার জন্য চলে আসে। আশীর্বাদ করা শেষ, তখনই কৃষাণুকে বলে, ও কৃষাণু, আমার মেয়ে তো একটু অন্যরকম খেতে পারে, তুমি তো সবটাই জানো, তাকে একটু খাবার দাবারের বিষয়ে হেল্প করো। কৃষাণু বলে, আপনি চিন্তা করবেন না, আমার মা মিঠির সঙ্গে কথা বলে ও কি খেতে পছন্দ করে না খেতে পছন্দ করে সবটাই জেনে নেবে। শুধু শুধু চিন্তা করছেন। কিন্তু একটা কথা, মিঠি অনেক ভালো জিনিস খেতে চায় না, সেগুলি কিন্তু আমি জোর করে খাওয়াবো। এতে কিন্তু আপনি আপত্তি করতে পারবেন না। এতে কিন্তু আমি খুব রাগ করব। মিঠি কিন্তু অনেক ফল ফ্রুট, অনেক ভিটামিনযুক্ত খাবার খেতে চায় না। তখনই আবার কৃষাণুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই করবে, তোমার প্রতি না আমার ভরসা রয়েছে। তোমার মতো একটা ছেলে পেয়েছে। মা, কষ্ট দিবি না কৃষাণুকে। আর কৃষাণু, তুমি আমার মেয়েটাকে একটু আগলে রেখো। ছোট মানুষ তো, অনেক কিছুই ভুল করে ফেলতে পারে, তাই তুমি তাকে একটু আগলে রেখো মা। এবারে তখন কৃষাণুকেও আশীর্বাদ করে ফেলে, মিঠিকেও আশীর্বাদ করে ফেলে। আশীর্বাদ করা শেষ করে কমলিনার উঠে সেখান থেকে যেতে পারছে না। আবারও হাও মাও করে কান্নায় ভেঙে পড়ে। নতুন সেখানে আসে। নতুন এসে তখন কমলিনীর কাঁধে হাত রেখে বলে, কমলিনী চলো, তোমার শরীর খারাপ করবে, এভাবে কান্নাকাটি কেন করছো। মেয়ে হলে তো এরকমই, মেয়েকে তো যেতেই হবে তাই না, চলো তুমি একটু বিশ্রাম নেবে। কমলিনী তখন নতুনের হাতটা সরিয়ে দেয় আর নতুনকে তখন বলে, ছাড়ো আমাকে, আমি ঠিক আছি। এদিকে তখন আবার ভোর বলে, আচ্ছা আচ্ছা চলো না, আমি তোমাকে দিয়ে আসে বৌদি একটু ঘরে, তুমি একটু বিশ্রাম নেবে। এই বিয়ের ব্যাপারটা না এরকম পর্যায়ে এসে খুব কষ্ট লাগে। কালকে কত আনন্দ করছিল সকলেই, আর আজকে দেখো সকলে কি কান্নাকাটি করছে। এই রীতিনীতিটা আমার ভালো লাগে না। এটা কি শেষ করে দিলে হয় না, বা এটা না করলে হয় না। তখনই আবার কুর্চি বলে ওঠে, শোনো ভোর, তুমি যখন বিয়ে করবে বা তোমার যখন বিয়ে হবে, তোমার যখন তোমার পরিবারকে ছেড়ে অন্য একটা পরিবারে যেতে হবে, তখন তোমার আত্মীয় স্বজন, বাবা মা সকলে এভাবেই কান্নাকাটি করবে। সেটা তুমি সময় হলে বুঝতে পারবে। আর এটা তো একটা সংস্কৃতি, একটা রীতিনীতি, এটা তো আমাদেরকে মানতেই হবে, তাই না। তুমি এখন সেটা বুঝতে পারবে না। একটা মা কতটা কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, সেটা একমাত্র মাই জানে। আর মায়ের কষ্ট হবে না তো কার কষ্ট হবে। এদিকে বর্ষাও ন্যাকা কান্না শুরু করে দেয়। কুর্চি তখন বুবলাইকে বলে, বুবলাই আয় আশীর্বাদ করে আয়। বুবলাই তখন বলে, আমি পারবো না। তখনই কুর্চি বলে, কেঁদে কেঁদে চোখগুলো একদম লাল করে ফেলেছিস, বোনকে কি আশীর্বাদ করতে হবে না, আয় তো আয়। বুবলাই মিঠির কাছে চলে আসে। মিঠিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মিঠি, তোর সঙ্গে আমি তো অনেক ঝগড়া করেছি, তোর সঙ্গে মারপিট করেছি, এখন তুই এবার ছেড়ে চলে গেলে আমি কি করব, কি করে তোর সঙ্গে ঝগড়াটা করব, আমাকে বল বল আমাকে। আমি অনেক ভুল বুঝেছি, তোকে এর আগে অনেক কষ্ট দিয়েছি। যখন আমি বুঝতে পেরেছি, তখন থেকে আমি তোকে আপন করে নিতে শুরু করে দিয়েছি। কৃষাণুকে আশীর্বাদ করে কৃষাণুকে বলে, আমার বোনটাকে দেখে রেখো, আমার বোনটা যেন কোনো কষ্ট না হয়। বোনটাকে ছাড়া আমি কী করে থাকবো সেটাই বুঝতে পারছি না। কৃষাণু বলে, চিন্তা করবেন না, আপনার বোনের বিন্দু পরিমাণে কোনো কষ্ট আমরা দিব না। আমাদের পরিবার আপনার বোনকে সুখী রাখবে, আর আমি তো আছি তাই না। বাবিলকেও ডাকা হয়। বাবিলও চলে আসে। বাবিলও আশীর্বাদ করতে শুরু করে। মিঠিকে তখন বলে, দেখ মিঠি, তোর সঙ্গে তো আমার ঝগড়ার একটা সম্পর্ক, তোর সঙ্গে আমার কত মধুর একটা সম্পর্ক, সব কিছুই শেষ হয়ে যাচ্ছে। তুই আসবি যখন তোর মন চাবে, তুই এই বাড়িতে আসবি, প্রতিদিন আসবি, তোকে কিন্তু আসতেই হবে। এমনটা যেন না হয় আমি যেন তোর অভাব ফিল করতে না পারি। কৃষাণু তখন আবারও তাকিয়ে বলে, দেখো এটা তো আর সম্ভব নয়, তুমি তো মিঠিলকে বিয়ে করেছো, মিঠিল এই বাড়িতে এসেছে তার বাবা মা পরিবারকে ছেড়ে। মিঠিল কি সময় করে ওই বাড়িতে যেতে পারে? হয়তো বা এখন যেতে পারছে না, সব কিছুই মানিয়ে নিতে হয়। তেমনই মিঠি কি আর প্রতিদিন এই বাড়িতে আসতে পারবে? তবে হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই যাবে, তোমাদের যখন ইচ্ছা তখন তুমি আমাদের বাড়িতে যাবে। আমাদের বাড়িতে যদি লোকজন থাকে না, আমাদের বাড়ির সকলেই ভীষণ খুশি হয়। বাবিল তখন বলে, হ্যাঁ কৃষাণু, সেটা তো অবশ্যই যেতে হবে। বর্ষাকে ডাকা হয়। বর্ষা তখন আশীর্বাদ করার জন্য বসে পড়ে।
আর বর্ষা তখন মিঠির হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। ও মিঠি, আমি না তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তোমার উপর অনেক অত্যাচার করেছি, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও, আমি আজকে কোনোভাবে নিজেকে সামলে রাখতে পারছি না। তখনই বর্ষা নেকা কান্না শুরু করে দেয়। মিঠি তখন বলে, বর্ষা দিয়ে এইসব কথা এখন থাক না। বর্ষা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাগপত্রগুলো নিয়ে আসি, ব্যাগপত্রগুলো আমি গুছিয়ে রেখেছি তো, সেগুলো আনতে হবে। এ বলে তখন বর্ষা সেখান থেকে চলে যায়। এদিকে মিটিলও চলে আসে, মিটিলকেও আশীর্বাদ করার জন্য ডাকা হয়। বর্ষা তখন মিঠির সে ব্যাগটা এনে কৃষাণুর বোনকে দেয়, আর তখনই কৃষাণুর বোন সেটা হাতে নেয়। তখন বলে, এই ব্যাগের মধ্যে মিঠির সমস্ত গয়নাগাটি আরও জিনিসপত্র আছে, এগুলো প্লিজ ওর শাশুড়িমার কাছে একটু পৌঁছে দিয়ে আসবেন, আপনি একটু চেক করে নিতে পারেন। তখনই কৃষাণুর বোন সমস্ত কিছু চেক করে নেয়। কৃষাণুর বোন বলে, অনেকটা তো দেরি হয়ে যাচ্ছে, আর বাড়িতেও ঠাম্মি রয়েছে, এখন আমাদের তো একটা নিয়মকানুনের ব্যাপার আছে, ওদেরকে যদি একটু ছেড়ে দিতেন। দুই ঠাম্মি তখন বলে, হ্যাঁ বড় মামা, ছেড়ে দাও ওদেরকে, আর কতক্ষণ রাখবে এখানে, আর রাখার দরকার নেই। এদিকে তখনই মিঠির বিদায়ের পালা হয়ে যায়। মিঠি তখন কান্নায় ভেঙে পড়ে, আর কমলিনী তার মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এভাবেই তাহলে বিদায় দিতে হলো আমার মেয়েটাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হলো। তুই ফিরে আসবি মা, তুই যখন খুশি এই বাড়িতে আসবি, আমি যেন কোনোদিন কষ্ট না পাই। এই কথাগুলো বলে সকলে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। এই বলেই তখন নতুন কমলিনীকে বলে, সামলাও নিজেকে কমলিনী, আর এভাবে কান্নাকাটি করো না, মেয়েটা যাচ্ছে, মেয়েটাকে এভাবে তুমি কান্নাকাটি করলে মেয়েটা আরও ভেঙে পড়বে। অন্যদিকে দেখা যাবে যে বর্ষা, রশ্মি, অনন্যা তিনজন কথা বলতে থাকে। রশ্মি তখন বলে, কাজটা কি হয়েছে? বর্ষা তখন বলে, হ্যাঁ কাজ হয়ে গিয়েছে। রশ্মি তখন বলে, তোমাকে ট্রিট দিব, অনেক বড় একটা ট্রিট দিব। বর্ষা বলে, হ্যাঁ সেটা রেডি করো, আমি আবার একটু ওইদিকে যাই, আমাকে একটু কান্নাকাটি করতে হবে, তা না হলে তো অ্যাক্টিংটা জমবে না পুরো। এ বলেই তখন আবার চলে আসে মিঠির সামনে এসে কান্নাকাটি করতে শুরু করে। মিঠি পৌঁছে যায় কৃষাণুদের বাড়িতে, আর এদিকে কান্নায় ভেঙে পড়ে কমলিনীকে সামলানোর চেষ্টা করে মিঠিল। বাড়িতে কৃষাণুর বাবা মা দুজনেই ঝগড়া লেগে যায়। আরে মেয়ে তো চলে আসলো, বৌমা চলে আসলো, তোমরা কি এখনও কোনো কিছু আয়োজন করনি? হ্যাঁ, মেয়েটা কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে বলো তো, আগে তো সব কিছু করার দরকার ছিল। কৃষাণুর মা তখন বলে ওঠে, হ্যাঁ সব কিছু তো করবই, আমরা করবো না তো তুমি করবে নাকি? শোনো, এবার কিন্তু আর তুমি আমার থেকে বাঁচতে পারবে না। আমার বাড়িতে বৌমা আসতে চলেছে, তাকে কিন্তু আমি আমার দলে টেনে নিব, তারপর তোমাকে কি করি তুমি শুধু দেখতে থাকো, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কৃষাণুর বাবা তখন বলে ওঠে, ও তোমার দলে টেনে নিলে আমার দলে কি আসবে না নাকি? আমিও দেখব তুমি কিভাবে আমার বৌমাকে তোমার দলে টেনে নাও। আমার বৌমা এই বাড়িতে আসতে চলেছে, এখন থেকে আমার জোর আসবে বেশি, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। কৃষাণু এবং মিঠিল দুজনেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে, আর কৃষাণুর মা বরণ ডালা নিয়ে এসে তাদেরকে বরণ করতে শুরু করে। কৃষাণুর বাবা তখন ভীষণ রকম খুশি যে এরকম একটা মা লক্ষ্মী তার বাড়িতে এসেছে, আজকে তাকে আর কেউ আটকে রাখতে পারবে না, তাকে কেউ আর অপমান করতে পারবে না। কিছুক্ষণ পরে আবারও ঝগড়া লেগে যায় কৃষাণুর বাবা এবং মা। তখনই কৃষাণু বলে, এই যে দেখো মিঠি, এই ব্যাপারটাই না আমাদের বাড়ির মধ্যে একটা অন্যরকম, এখন থেকে তোমাকে কিন্তু হয়তোবা মা নয়তোবা বাবা যে কেউ একজন দলে টেনে নিতে চাইবে, তুমি কার দলে যাবে? এদিকে কৃষাণুর মা মিঠির দিকে তাকিয়ে বলে, এভাবে মনটা বেজার করে রেখেছে কেন? কৃষাণুর বোন তখন বলে, বাড়ি থেকে আসার পথে কি কান্নাটাই না করলো, এখন ওদেরকে ঘরের ভিতরে ঢোকাও, অনেকটা সময় তো হয়ে গিয়েছে। কৃষাণুর মা তখন বলে, এভাবে কান্নাকাটি করলে কি হবে নাকি? এটাও তো তোমার নিজের বাড়ি, আজকে থেকে তুমি এটা তোমার নিজের বাড়ি বলে মনে করবে, কেননা এখন থেকে এই সংসারের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, সবটা কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম। কৃষাণু বলে, মা হয়েছে তো, এখন অন্তত আমাদেরকে ঘরে ঢুকতে দাও, অনেকটা টায়ার্ড আমরা, তুমি কি জানো না? কৃষাণুর মা তখন বলে, আমার বৌমাকে দেখ কতটা খুশি, হ্যাপি, এনার্জেটিক, আর তুই ডক্টর হয়ে বলছিস তুই নাকি ক্লান্ত। তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।